Hello everyone, welcome to our channel The Success Master. আজকে আমি আপনাদের জন্য জিওগ্রাফি থেকে এসটিজিটি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে এসেছি। আর আজকের ক্লাসের মধ্যে 200-র উপরে এমসিকিউ আজকে আমরা আলোচনা করব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি আপনাদের অনেকটাই কাজে আসবে। আর যেই টপিকটা থেকে আজকে আমরা এমসিকিউগুলি দেখব সেই টপিকটা হলো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে উপাদান, গঠন, বায়ু, তাপমাত্রা ও চাপের প্রভাবিত করে প্রধান উপাদানসমূহ, বায়ুমণ্ডলে বৈপরীত্য, বায়ুমণ্ডল তাপমাত্রা বৃদ্ধির প্রক্রিয়া চাপ বলে। এই যে টপিকটা রয়েছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকটা থেকে আজকে আমরা 217টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। আর তাছাড়া আপনাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে এসটিজিটি নোটসও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যদি এসটিজিটি নোটসটা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা হলো 6009340523 নম্বরে। এই নম্বরে আপনারা যোগাযোগ করে চলে আসুন আমাদের সেন্টার দ্য সাকসেস মাস্টার। সেখানে এসে নোটসটা দেখুন, যাচাই করুন, যদি ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন। টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, কনসেপ্ট প্লাস এমসিকিউ। নোটের প্রাইস কত বা বাকি বিষয়গুলো আমি বলে দিচ্ছি, আগে আপনারা ক্লাসটা দেখে নিন, তারপর বাকি বিষয়গুলো আমি বলে দিচ্ছি। আর ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি আপনাদের অনেকটাই কাজে আসবে। ওকে, সো প্রথম যে এমসিকিউটা রয়েছে সেটা হলো বায়ুমণ্ডলে আনুমানিক বয়স কত? যে বায়ুমণ্ডলে আনুমানিক বয়স কত? তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ 350 কোটি। অপশন নাম্বার এ 350 কোটি। নেক্সট 2 নাম্বার, নিচে কোনটি নিষ্ক্রিয় গ্যাস? এই যে অপশনগুলি রয়েছে এটা থেকে কোনটা যে নিষ্ক্রিয় গ্যাস তো কোনটা হবে? সেটা হবে নিয়ন। অপশন এ নিয়ন। নিয়ন হলো এক ধরনের নিষ্ক্রিয় গ্যাস। 3 নাম্বার, বায়ুমণ্ডলে কোন উপাদানটির পরিমাণ সবচেয়ে বেশি? যে বায়ুমণ্ডলে কোন উপাদানটির পরিমাণ সবচেয়ে বেশি? তো কি হবে? এটা অবভিয়াসলি নাইট্রোজেন হবে। তো দেখে নিই আমরা কি কি রয়েছে অপশন। কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, মিথেন এন্ড নাইট্রোজেন। ইয়েস, তো কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি, নাইট্রোজেন। অপশন নাম্বার ডি, নাইট্রোজেন। 4 নাম্বার, বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডল কাকে বলে? তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, ভূপৃষ্ঠ ও তার চারিদিকে বায়বীয় আবরণ। এটা হলো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কি? যে ভূপৃষ্ঠ ও তার চারদিকে যে বায়বীয় আবরণটা রয়েছে সেটাই হলো বায়ুমণ্ডল। অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে 5 নাম্বার, বায়ুমণ্ডলে প্রায় 97% থাকে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটারের মধ্যে? যে বায়ুমণ্ডলে প্রায় যে 97% যে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটারের মধ্যে থাকে? ওকে, তো এখানে অপশনগুলি রয়েছে, এই অপশনগুলি থেকে কোনটা হবে? তো এটা কারেক্ট আনসার হবে 30 কিলোমিটার। অপশন নাম্বার ডি। বায়ুমণ্ডলের 97%ই যে থাকে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটারের মধ্যে? এই যে 30 কিলোমিটারের মধ্যে। অপশন নাম্বার ডি হলো এটার কারেক্ট আনসার। 6 নাম্বার, 6 নাম্বার, বায়ুমণ্ডলীয় উপাদানসমূহ মূলত কোনগুলি? বায়ুমণ্ডলীয় উপাদানসমূহ মূলত কোনগুলি? তো এখানে অপশনগুলি রয়েছে। তো এখানে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি, বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা, কণিকা। এগুলি হলো বায়ুমণ্ডলে যে উপাদানসমূহগুলি রয়েছে সেগুলি। যে মেন যে উপাদানগুলি রয়েছে সেগুলি হলো বিভিন্ন গ্যাস রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, ধূলিকণা রয়েছে, কণিকা রয়েছে। তো অপশন নাম্বার বি হলো এটা কারেক্ট আনসার। নেক্সট 7, ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অনুপাত সমান থাকে? যে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলে গ্যাসের অনুপাত সমান থাকে? তো এটা হবে 80 কিলোমিটার। এই যে অপশন নাম্বার বি, 80 কিলোমিটার। অপশন নাম্বার বি। ওকে, তারপর রয়েছে 8 নাম্বার, বায়ুপ্রবাহ, ঝড়, মেঘ, বৃষ্টি, কুয়াশা প্রভৃতি বায়ুমণ্ডলে কোন স্তরে হয়ে থাকে? যে বায়ুপ্রবাহ, ঝড়, মেঘ, বৃষ্টি, কুয়াশা এগুলি যে রয়েছে এগুলি বায়ুমণ্ডলে কোন স্তরে রয়েছে? তো বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর রয়েছে, তো সেই স্তরগুলির মধ্যে থেকে কোন স্তরের মধ্যে এগুলি দেখা যায়? তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা দেখা যায় এই যে ট্রপোমণ্ডল। কোনটা? ট্রপোমণ্ডল। ওকে, অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার, ট্রপোমণ্ডল। 9 নাম্বার,
কোনটি আবহাওয়া বৈশিষ্ট্য? কোনটি আবহাওয়ার বৈশিষ্ট্য? তো আবহাওয়ার বৈশিষ্ট্য কোনটা? এখানে অপশনগুলি রয়েছে। তো কারেক্ট অ্যান্সার হলো কোনো এলাকার দৈনন্দিন বায়ু তাপ চাপ বায়ু প্রবাহের গড় অবস্থা। তো এটা হলো কোনো মানে আবহাওয়ার বৈশিষ্ট্য। আবহাওয়ার বৈশিষ্ট্য কি? যে কোনো একটা এলাকার যে দৈনন্দিন বায়ু তাপ চাপ বায়ু প্রবাহের যে গড় অবস্থাটা সেটাই হলো আবহাওয়ার একটা বৈশিষ্ট্য। তো অপশন নাম্বার সি হলো এটার কারেক্ট অ্যান্সার। 10 কোনগুলি জলবায়ুর নিয়ামক? ওকে, সো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হলো মৃত্তিকা ও অক্ষাংশ। মৃত্তিকা ও অক্ষাংশ যে জলবায়ুর যে নিয়ামক। কোনটি? মৃত্তিকা এবং অক্ষাংশ। অপশন নাম্বার এ। বায়ু প্রবাহ হলো, তো বায়ু প্রবাহ কি? তো এখানে চারটা অপশন দেওয়া রয়েছে, তারপর বলা হয়েছে কি নিচের কোনটা সঠিক হবে। ওকে, সো এখানে কারেক্ট আনসার আগে দেখে নিই কী কী দেওয়া রয়েছে। বায়ু এক স্থান থেকে প্রবাহিত হওয়া, তারপর বায়ু স্থির হয়ে এক স্থানে অবস্থান, ভূপৃষ্ঠে অনুভূমিক সমান্তরাল বায়ু প্রবাহিত হওয়া, বায়ুর দ্বারা ভূমিকয় হওয়া। তো নিচের কোনটা সঠিক? 1 and 4 নাকি 3 and 4 নাকি 1 and 3 নাকি সবকটিই সঠিক? তো এখানে কারেক্ট আনসার হবে 1 and 3। এই যে 1 নাম্বারটা বায়ু এক স্থান থেকে প্রবাহিত হওয়া, আর একটা হলো ভূপৃষ্ঠে অনুভূমিক সমান্তরাল বায়ু প্রবাহিত হওয়া, এই দুইটাই হলো সঠিক। সো অপশন নাম্বার সি হবে এটার কারেক্ট আনসার। তারপর রয়েছে 12 নাম্বার, কোনটি বায়ু প্রবাহের প্রভাব? যে কোনটি বায়ু প্রবাহের প্রভাব? তো এটা হবে ভূমিকয়। অপশন নাম্বার ডি ভূমিকয়। বায়ু প্রবাহের প্রভাব হলো ভূমিকয়। 13 নাম্বার, বায়ু প্রবাহের ফলে কোন যন্ত্র ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়? যে বায়ু প্রবাহের ফলে কোন যন্ত্র ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়? তো কারেক্ট আনসার হলো এই যে ঘূর্ণন যন্ত্র। অপশন নাম্বার বি ঘূর্ণন যন্ত্র। 14, বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে। এই নিয়মে বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। উপরোক্ত এই বিষয়টি কোন সূত্র মেনে চলে? কোন সূত্র এটা? তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কোন ধরনের সূত্র? এটা হলো ফ্যারাডে সূত্র। ফ্যারাডে সূত্র। অপশন নাম্বার বি ফ্যারাডে সূত্র। 15, বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়, তার কারণটা কি? তো এখানে তিনটা দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে কোনটা সঠিক? তো কী কী দেওয়া রয়েছে কারণগুলি? পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনশীল, নিরক্ষরেখা মেরু অঞ্চলের দিকে আবর্তন করে, বায়ুর উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তো এখানে কারেক্ট আনসার কি হবে? কি রয়েছে? কোনটি সঠিক? ওকে, সো কি রয়েছে? অপশন এ 1, বি রয়েছে 2, অপশন সি 3, অপশন ডি 1 and 2। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন এ 1। অপশন এ 1। ওকে, যে এক নাম্বারটা কি সঠিক? ওকে, অপশন এ 1। অপশন এ 1। তারপর হচ্ছে 16, কোনটি স্থানীয় বায়ুর উদাহরণ নয়? নিচে কিছু অপশান রয়েছে, তার মধ্যে থেকে কোনটা স্থানীয় বায়ুর উদাহরণ নয়? আদি, মৌসুমি, তারপর রয়েছে কি লু, কালবৈশাখী। তো এখানে কারেক্ট আনসার হবে মৌসুমি। এই যে মৌসুমি রয়েছে এটা কি? এটা স্থানীয় বায়ুর উদাহরণ নয়। অপশান নাম্বার বি, স্থানীয় বায়ুর উদাহরণ নয় মৌসুমি। নেক্সট 17, ফ্যারাডে সূত্র অনুযায়ী কোনটি বায়ু প্রবাহের দিক? ফ্যারাডে সূত্র অনুযায়ী কোনটি বায়ু প্রবাহের দিক? তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হলো উত্তর গোলার্ধের ডান দিকে ও দক্ষিণ গোলার্ধের বাম দিকে। এটা হলো ফ্যারাডে সূত্র অনুযায়ী বায়ু প্রবাহের যে দিকটা রয়েছে, যে উত্তর গোলার্ধে কি ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে। অপশন নাম্বার ডি। দেন 18, সমুদ্র থেকে শীতল ও উচ্চ চাপযুক্ত বায়ু মূল ভাগের দিকে প্রবাহিত হয়, এর কারণ এটা কি সমুদ্র বায়ু, স্থল বায়ু, মৌসুমী বায়ু, স্থানীয় বায়ু? ওকে, তো এখানে কোনটা হবে? এখানে কারেক্ট আনসার হবে সমুদ্র বায়ু। কি হবে? সমুদ্র বায়ু। অপশন এ সমুদ্র বায়ু। 19, বৃষ্টিপাত কয় প্রকার? বৃষ্টিপাত কয় প্রকার? 4 প্রকার। বৃষ্টিপাত হলো 4 প্রকার। অপশন নাম্বার বি। 20, শৈলক্ষে বৃষ্টিপাতে কোন ঢালে বৃষ্টিপাত ঘটে? শৈলক্ষেপে এই যে বৃষ্টিপাতে কোন ঢালে বৃষ্টিপাত ঘটে? তো এটা কি হবে? এটা হবে প্রতিবাদ। এই যে প্রতিবাদ। ওকে, অপশন নাম্বার সি। 21, সংঘর্ষ বৃষ্টিতে কোন দুইটি বায়ু মুখোমুখি হয়? সংঘর্ষ বৃষ্টিতে কোন দুইটি বায়ু মুখোমুখি হয়? তো এখানে কারেক্ট আনসার কি হবে? তো এখানে কারেক্ট আনসার হবে এই যে অপশন নাম্বার এ, উষ্ণ শীতল। সংঘর্ষ বৃষ্টিতে কোন দুইটি বায়ু মুখোমুখি হয়? উষ্ণ ও শীতল। অপশন নাম্বার এ।
দেন 22, বাষ্পীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্প কোথায় মিশে যায়? বাষ্পীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্প কোথায় মিশে যায়? তো এখানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হলো বায়ুমণ্ডলে। কি হবে? বায়ুমণ্ডলে। 23, বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা নির্ভর করে কোনটির উপর? ওকে, তো কিসের উপর? কোনটির উপর বায়ুর জলীয় বাষ্পের যে ধারণ ক্ষমতাটা রয়েছে সেটা নির্ভর করে? সেটা নির্ভর করে বায়ুর উষ্ণতা। বায়ুর উষ্ণতা, অপশন নাম্বার বি, বায়ুর উষ্ণতার উপর। 24, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কত? বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ হলো যে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ 1%-এরও কম হবে। কি হবে? 1%-এরও কম হবে, অপশন নাম্বার সি। গ্রিন হাউস গ্যাস কোনটি? গ্রিন হাউস গ্যাস কোনটি? তো এই নিচের অপশনগুলির মধ্যে থেকে কোনটা যে গ্রিন হাউস গ্যাস? কোনগুলি? তো কি হবে? এই যে কার্বন ডাইঅক্সাইড ও মিথেন, কার্বন ডাইঅক্সাইড ও মিথেন হলো গ্রিন হাউস গ্যাসগুলি। 26, জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনটি? জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনটি? ওকে, সো এখানে কারেক্ট আনসার হলো খরা, বন্যা ও জলোচ্ছ্বাস, অপশন নাম্বার বি, খরা, বন্যা ও জলোচ্ছ্বাস। জলবায়ু পরিবর্তনের প্রভাব যে খরা, বন্যা, জলোচ্ছ্বাস। 27, জাতিসংঘ জলবায়ু পরিবর্তনের কয়টি ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করেছেন? কয়টি করেছেন? 5টি, অপশন নাম্বার সি, 5টি। তারপর রয়েছে 28 নাম্বার, বর্তমানে জলবায়ু পরিবর্তনে পরিবেশের তাপ শোষণের মাত্রা বৃদ্ধি পেয়ে উষ্ণতা বৃদ্ধি করেছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই উষ্ণতা বৃদ্ধির প্রক্রিয়াটিকে কি বলে? ওকে, সো কি বলে এই প্রক্রিয়াটিকে? এটিকে বলে গ্রিন হাউস প্রভাব, অপশন নাম্বার এ, গ্রিন হাউস প্রভাব। 29, তুল্য আর্দ্রতা পরিমাপ পদ্ধতি হলো। তুল্য আর্দ্রতা পরিমাপ পদ্ধতি, তো এখানে 4টা অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে নিচে বলা হয়েছে নিচের কোনটি সঠিক হবে। তো এখানে কি কি রয়েছে? হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার, সাইক্রোমিটার অ্যান্ড সাইট্রোমিটার। ওকে, সো নিচে কোনটা সঠিক হবে? তো এখানে কারেক্ট আনসার কি হবে? কি কি রয়েছে? 1 and 2, 2 and 3, 1 and 3 and 1 and 4। তো কারেক্ট আনসার হবে অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন অপশন নাম্বার বি, 2 and 3, 2 and 3। ওকে, 2 and 3 এটা কারেক্ট হবে। এই যে হাইগ্রোমিটার এন্ড সাইক্রোমিটার, এটা কারেক্ট এন্ড এটা কারেক্ট, অপশন নাম্বার বি। 30, তুল্য আর্দ্রতার সঙ্গে কিসের সম্পর্ক রয়েছে? তুল্য আর্দ্রতার সঙ্গে কিসের সম্পর্ক রয়েছে? কিসে রয়েছে? এই যে শিশিরাঙ্কের, তুল্য আর্দ্রতার সঙ্গে শিশিরাঙ্কের যে সম্পর্ক রয়েছে, অপশন নাম্বার এ। তারপর রয়েছে 31 নম্বর, কুয়াশা দেখতে কিসের মতো? কুয়াশা দেখতে কিসের মতো হয়? কুয়াশা দেখতে কিসের মতো? ধোঁয়ার মতো। কিসের মতো? ধোঁয়ার মতো, অপশন নাম্বার ডি, ধোঁয়ার মতন। কুয়াশা দেখতে ধোঁয়ার মতন। 32, কোনটি মেঘের বৈশিষ্ট্য নয়? নিচের অপশনগুলি থেকে কোনটি মেঘের বৈশিষ্ট্য নয়? তো মেঘের বৈশিষ্ট্য নয় এটা হলো এই যে মেঘ ও বজ্রঝড় একই বস্তু নয়। মেঘ ও বজ্রঝড় একই বস্তু নয়, অপশন নাম্বার এ হলো এটার কারেক্ট আনসার। 33 মধ্যে কি বলা হয়েছে? অনুভূমিক বায়ু সঞ্চালন ও বিকিরণ জনিত কুয়াশার বৈশিষ্ট্য। তো এখানে 4টা দেওয়া রয়েছে আর বলা হয়েছে কি নিচে কোনটা সঠিক। ওকে, সো কি কি রয়েছে? উষ্ণ আর্দ্রতা বায়ু ভূপৃষ্ঠে তাপ বিকিরণ করে শীতল হয়ে যায়। শুষ্ক ও শীতল বায়ু সমুদ্র পৃষ্ঠে পতিত হয়। হঠাৎ বারিপাত এবং শিশির কণা উয়ো হয়ে যায়। সমুদ্র উপকূল ও বৃহৎ হ্রদে এই ধরনের কুয়াশা দেখা যায়। ওকে, সো এখানে কোনটা সঠিক হবে? এখানে কোনটা সঠিক হবে? 1 and 4, এই যে 1 নাম্বারটা রয়েছে অ্যান্ড 4 নাম্বারটা, এই দুটো সঠিক হবে। ওকে, সো অপশানে কি কি রয়েছে? এই যে এখানেও আছে অপশন নাম্বার ডি, 1 and 4, এটা হবে কারেক্ট আনসার, 1 and 4। দেন 34 নম্বর, মেঘকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? মেঘকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। 35, কোন শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে? যে কোন শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে? মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। দেন 36, বায়ুমণ্ডলে উপাদান কোনটি? বায়ুমণ্ডলে উপাদান কোনটি? নিচের অপশনগুলির মধ্যে থেকে বায়ুমণ্ডলে উপাদান কোনটি? এটা হবে কি? নাইট্রোজেন। কি হবে? নাইট্রোজেন, অপশন নাম্বার ডি। নেক্সট
37 বায়ুমণ্ডলের কোনো উপাদান প্রাণীয় শ্বাসকার্যের জন্য অপরিহার্য। ওকে, সো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অক্সিজেন, অপশন নাম্বার বি, অক্সিজেন। 38 উপাদানগত দিক থেকে বায়ুমণ্ডলে প্রধানত কটি স্তরে বিভক্ত করা যায়? কয়টি স্তরে বিভক্ত করা যায়? দুটি স্তরে, অপশন নাম্বার এ, দুটি স্তরে। তারপর রয়েছে 39 নম্বর, বায়ুর গভীরতা বা উচ্চতার ভিত্তিতে বিজ্ঞানীরা বায়ুমণ্ডলকে কয়টি স্তরে বিভক্ত করেছে? কয়টি স্তরে বিভক্ত করেছে? এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে চারটি। কি হবে? চারটি, চারটি স্তরে বিভক্ত করেছে। ওকে, দেন 40 ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুমণ্ডলে কোন স্তরে রয়েছে? ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুমণ্ডল কোন স্তরে রয়েছে? কোন স্তরে রয়েছে? ট্রপোস্ফিয়ার। কি রয়েছে? ট্রপোস্ফিয়ার, অপশন নাম্বার ডি, ট্রপোস্ফিয়ার। 41 বায়ুমণ্ডলীয় ওজোন গ্যাসের বেশিরভাগ কোন স্তরে থাকে? বেশিরভাগ কোন স্তরে থাকে? এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন নাম্বার বি, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। 42 সাধারণত বায়ুমণ্ডলে কত সময়ের অবস্থাকে আবহাওয়া বলা হয়ে থাকে? সাধারণত বায়ুমণ্ডলে কত সময়ের অবস্থাকে আবহাওয়া বলা হয়ে থাকে? ওকে, সো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে একদিন, অপশন নাম্বার এ, একদিন। 43 জলবায়ু বলতে বিজ্ঞানীরা কত সময়ের আবহাওয়ার গড় ফলকে বুঝিয়েছেন? কত বছরের সময়কে বুঝিয়েছেন? তো এখানে হবে 35 থেকে 40 বছর, 35 থেকে 40 বছর, অপশন নাম্বার সি। 44 ভূপৃষ্ঠে জলবায়ু বিভিন্নতা দেখা যায় কোনটির ভিত্তিতে? কোনটির ভিত্তিতে দেখা যায়? এটি হলো বৃষ্টিপাতে। কি হবে? বৃষ্টিপাতের। এই যে অপশন নাম্বার ডি, বৃষ্টিপাতের। ওকে, অপশন নাম্বার ডি, বৃষ্টিপাতের। 45 1 ডিগ্রি অক্ষাংশের পার্থক্যের জন্য তাপমাত্রার পার্থক্য কত হয়? যে 1 ডিগ্রি অক্ষাংশের পার্থক্যের জন্য তাপমাত্রার পার্থক্যটা কত হয়? কত হয়? যে 1 ফারেনহাইট। কি হবে? 1 ফারেনহাইট, অপশন নাম্বার বি, 1 ফারেনহাইট। 46 প্রতি 100 মিটার উচ্চতায় পার্থক্যের জন্য তাপমাত্রার পার্থক্য কত হয়? তো কত হয়? এটা কারেক্ট আনসার কি হবে? এটা হবে 1 সেন্টিগ্রেড। কি হবে? 1 সেন্টিগ্রেড, অপশন নাম্বার এ, 1 সেন্টিগ্রেড। নেক্সট, বায়ুপ্রবাহের সঙ্গে কোনটি থাকলে প্রচুর বৃষ্টিপাত হয়? বায়ুপ্রবাহের সঙ্গে কোনটা থাকলে, কোন জিনিসটা থাকলে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়? সেটা হবে জলীয় বাষ্প। কি হবে? জলীয় বাষ্প, অপশন নাম্বার ডি, জলীয় বাষ্প। 48 মেরু অঞ্চলে বায়ুতে কোনটির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে? কোনটি হবে? এখানে কারেক্ট আনসার কি হবে? এই যে কোশ্চেনটা রয়েছে, এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, জলীয় বাষ্প। 49 নিরক্ষরেখা থেকে 5 ডিগ্রি উত্তর ও 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে কোন বায়ুচাপ রেখাটি অবস্থিত? কোন বায়ুচাপটি অবস্থিত? কোন বায়ুচাপ যে রেখাটি রয়েছে কোনটা অবস্থিত? সেটা হবে নিম্নচাপ। কি হবে? অপশন নাম্বার বি, নিম্নচাপ, অপশন নাম্বার বি। 50 সমুদ্র সমতল 1 বর্গ সেন্টিমিটার স্থানে বায়ুর চাপ কত হয়? সমুদ্র সমতলে 1 বর্গ সেন্টিমিটার স্থানে বায়ুর চাপ কত হয়? and the correct answer is option number C, যে অপশন নাম্বার সি, 1.03 কেজি, 1.03 কেজি। ওকে, 1.03 কেজি, অপশন নাম্বার সি। 51 বায়ুচাপ কোন যন্ত্র দিয়ে পরিমাপ করা হয়? বায়ুযন্ত্র, এই যে বায়ুচাপ কোন যন্ত্র দিয়ে পরিমাপ করা হয়? সেটা কি হবে? সেটা হবে বেরোমিটার। বেরোমিটার, বায়ুচাপ বেরোমিটার এক ধরনের যন্ত্র রয়েছে, সেটা দিয়ে পরিমাপ করা হয়, অপশন নাম্বার বি। 52-তে রয়েছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর চাপ কিরূপ হয়? তো কিরূপ হয়? কমে যায়। এটা কি হবে? কমে যায়, যে অপশন নাম্বার বি তে রয়েছে, কমে যায়। 53 ভূপৃষ্ঠে কয়টি চাপ বলয় আছে? যে ভূপৃষ্ঠে কয়টি চাপ বলয় আছে? কয়টি আছে? 7টি, অপশন নাম্বার সি, 7টি। দেন 54 ক্রান্তীয় উচ্চচাপ বলয় কোন অক্ষাংশের মধ্যবর্তী স্থানে অবস্থিত? ওকে, তো
এখানে কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে এই যে 25 থেকে 35। কি হবে? 25 থেকে 35, অপশন নাম্বার ডি। 55, হালকা বায়ু কোথায় যায়? হালকা বায়ু কোথায় যায়? কোথায় যায়? উপরে উঠে যায়, অপশন নাম্বার এ, উপরে উঠে যায়, অপশন নাম্বার এ। 56, উত্তর গোলার্ধে বায়ু কোন দিকে প্রবাহিত হয়? কোন দিকে প্রভাবিত হয়? ডান দিকে। ওকে, ডান দিকে, অপশন নাম্বার বি, ডান দিকে। 57, উত্তর গোলার্ধে যে বায়ু প্রবাহিত হয় সে পিছন দিকে ফিরে দাঁড়ালে ডান দিকের বায়ু থেকে বাম দিকের বায়ুর চাপ কম থাকে এবং দক্ষিণ গোলার্ধে বিপরীত অবস্থা হয়। বায়ু প্রবাহের এই সূত্রটির নাম কি? বায়ু প্রবাহের যে এই সূত্রটা এখন বলেছি সেটার নাম কি? সেটা হবে বাইস বেসল্ট সূত্র। ওকে, অপশন নাম্বার সি হবে এটার কারেক্ট অ্যান্সার। 58, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু নিরক্ষীয় বলয়ের দিকে প্রভাবিত হয় তাকে কি বায়ু বলে? তাকে কি বায়ু বলে? তাকে বলা হয় প্রত্যায়ন বায়ু, অপশন নাম্বার সি, প্রত্যায়ন বায়ু। 59, মেরুবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি? মেরুবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি? মেরুবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো শীতল ও ভারী থাকে। যে মেরুবায়ু রয়েছে সেটি কি প্রধানত শীতল ও ভারী থাকে, অপশন নাম্বার ডি। 60, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু কত কিলোমিটার বেগে প্রভাবিত হয়? দক্ষিণ পূর্ব আয়ন বায়ু কত কিলোমিটার বেগে প্রভাবিত হয়? 23, অপশন নাম্বার বি, 23। ওকে, 23 কিলোমিটার বেগে প্রভাবিত হয়। নেক্সট রয়েছে 61, সাময়িক বায়ু প্রবাহ কয় ধরনের হয়? সাময়িক বায়ু প্রবাহ কয় ধরনের হয়? কয় ধরনের হয়? 6, অপশন নাম্বার সি, 6। 62, বায়ুর প্রধান কাজ কয়টি? বায়ুর প্রধান কাজ কয়টি? প্রধান কাজ হলো 2টি, অপশন নাম্বার বি, 2টি। বায়ুর প্রধান কাজ হলো 2টি। 63, কিভাবে জুইগেন সৃষ্টি হয়? কিভাবে জুইগেন সৃষ্টি হয়? কিসের মাধ্যমে? সঞ্চয়জাত মাধ্যমে, সঞ্চয়ের ফলে হয়। এই যে অপশন নাম্বার ডি, সঞ্চয়ের ফলে। 64, কোনো কোনো মরুভূমিতে শিলা অসমানভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে নিচের অংশ খুব সরু এবং উপরের অংশ খুব চওড়া আকৃতির হয়ে অবস্থান করলে তাকে কি বলে? তাকে কি বলে? এখানে কারেক্ট আনসার কি হবে? তাকে বালিয়াড়ি বলে, অপশন নাম্বার ডি, বালিয়াড়ি বলে। 65, মরু অঞ্চলে বায়ু ক্ষয়কার্যের শেষ পর্যায় কোনটি? মরু অঞ্চলের বায়ু ক্ষয়কার্যের শেষ পর্যায় কোনটি? ওকে, সো এখানে কারেক্ট আনসার হবে বালুকণা, অপশন নাম্বার ডি, বালুকণা। 66, মাথার দিকে বালিয়াড়ি সঞ্চিত হয়ে অগ্রসর হলে তাকে কি বলে? মাথার দিকে বালিয়াড়ি সঞ্চিত হয়ে অগ্রসর হলে তাকে কি বলে? ওকে, সো এখানে কারেক্ট আনসার হবে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, অপশন নাম্বার ডি, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। 67, আরবি মৌসুম শব্দের অর্থ কি? ওকে, সো এখানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, ঋতু। আরবি মৌসুম শব্দের অর্থ হলো ঋতু, অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 68, বায়ুর গতির সঙ্গে আড়াআড়িভাবে অর্ধচন্দ্রাকার যে বালিয়াড়ি সৃষ্টি করে তাকে কি বলে? তাকে বলে বারখান, অপশন নাম্বার সি, বারখান। 69, উত্তর পশ্চিম মৌসুমী বায়ু কোন মহাসাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে অস্ট্রেলিয়ার উত্তর অংশে বৃষ্টিপাত ঘটায়? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ, এই যে কি হবে এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে উত্তর মহাসাগর, অপশন নাম্বার ডি। 70, বাংলাদেশে কোন জলবায়ু দেখা যায়? বাংলাদেশে কোন জলবায়ু দেখা যায়? মৌসুমী জলবায়ু দেখা যায়। বাংলাদেশে মৌসুমী জলবায়ু দেখা যায়, অপশন নাম্বার বি। 71, কোন দেশটিতে মৌসুমী বায়ু প্রবাহিত হয়? নিচের অপশনগুলি থেকে কোন দেশটিতে মৌসুমী বায়ু প্রবাহিত হয়? ওকে, সো এখানে কারেক্ট আনসার হবে লিবিয়া, অপশন নাম্বার সি, লিবিয়া। লিবিয়া দেশটিতে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। 87, কোনটি কালবৈশাখী ঝড়ের বৈশিষ্ট্য? কোনটি কালবৈশাখী ঝড়ের বৈশিষ্ট্য? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো বায়ু প্রবাহ, অপশন নাম্বার বি। 88,
ওকে, সো ঘূর্ণিঝড়ের বৈশিষ্ট্য, ঘূর্ণিঝড়ে এখানে তিনটে দেওয়া রয়েছে, যে এখানে তিনটে অপশন রয়েছে, তো এটা থেকে কোনটা সঠিক হবে কি হিসাবে, ঘূর্ণিঝড়ের বৈশিষ্ট্য হিসাবে। ওকে, সো কী কী দেওয়া রয়েছে সেটা দেখে নিই। প্রবল নিম্নচাপের ফলে ঘূর্ণিঝড় হয়, ঘূর্ণিঝড় নিয়মিত বায়ু একটি উদাহরণ, ঘূর্ণিঝড় মাটির উপর সৃষ্টি হয়। ওকে, সো নিচে এগুলি থেকে তিনটে অপশন থেকে কোনটা কারেক্ট হবে, এখানে কারেক্ট আনসার হবে অপশন নম্বর এই যে 1 and 2। প্রবল নিম্নচাপের ফলে ঘূর্ণিঝড় হয়, ঘূর্ণিঝড় নিয়মিত বায়ু একটি উদাহরণ। ওকে, সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার, 1 and 2, অপশন নাম্বার এ হবে 1 and 2। ওকে, নেক্সট রয়েছে 89। কালবৈশাখী ঝড় কোথায় আঘাত আনে, কালবৈশাখী ঝড় কোথায় আঘাত আনে। ওকে, সো এখানে কারেক্ট আনসার হবে ভূমিতে, অপশন নাম্বার ডি ভূমিতে। কালবৈশাখী ঝড় কোথায় আঘাত আনে, ভূমিতে। 90। ঘূর্ণিঝড়ের আবর্তন কেন্দ্রকে কি বলে, ঘূর্ণিঝড়ের আবর্তন কেন্দ্রকে বলা হয় চোখ, অপশন নাম্বার বি চোখ। 91। ঘূর্ণিঝড়ের আগে বায়ু কেমন থাকে, ঘূর্ণিঝড়ের আগে বায়ু এই যে উষ্ণ ও আর্দ্র থাকে, উষ্ণ ও আর্দ্র থাকে। 92। টর্নেডোর চোঙের ব্যাস কত, টর্নেডোর চোঙের ব্যাস কত, এটা হবে 100 থেকে 500 গজ, অপশন নাম্বার বি 100 থেকে 500 গজ। 93। টর্নেডোর বৈশিষ্ট্য, এখানেও তিনটা অপশন যে রয়েছে, তারপর বলা হয়েছে কোনটি সঠিক হবে। ওকে, তো আমি ডাইরেক্ট আনসারটা বলে দিচ্ছি, এটা কারেক্ট আনসার হবে যে 1, 2 and 3 তিনটে কি, এটা কারেক্ট আনসার হবে, তিনটাই হবে কারেক্ট, 1, 2 and 3। তো এখানে দেখি অপশনগুলো আছে কি না, কি রয়েছে, অপশন এতে 1 and 2, বিতে 1 and 3, সিতে রয়েছে 2 and 3 অ্যান্ড ডিতে 1, 2 and 3। ইয়েস, তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি 1, 2 and 3, 1, 2 and 3 তিনটেই রয়েছে কি, তিনটেই হলো এটা কিসের বৈশিষ্ট্য, টর্নেডোর বৈশিষ্ট্য, তিনটেই হলো টর্নেডোর বৈশিষ্ট্য। তারপর রয়েছে 94 নম্বর। পৃথিবীর সর্বাপেক্ষা বেশি টর্নেডো কোথায় হয়, পৃথিবীর সর্বাপেক্ষা বেশি টর্নেডো কোথায় হয়, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ায়, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ায়। 95। বায়ুমণ্ডলের যেই স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে তা হলো কি হবে, স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে দেখি আছে কি না, ইয়েস, অপশন নাম্বার 3 স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তরটা রয়েছে সেটা দিয়ে জেট বিমানগুলিকে চলাচল করে, সো অপশন নাম্বার 3 হবে এটা কারেক্ট আনসার। 96। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা হলো প্রায়, স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাটা প্রায় কত, তো এটা কি হবে, এটা কারেক্ট আনসার হবে প্রায় 80 কিলোমিটার। ওকে। 97। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম হলো, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি। ওকে, সো মেসোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এখান থেকে কোনটা বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হবে, খুবই ইজি একটা কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এইটা আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন কোনটা কারেক্ট আনসার হবে। বায়ুমণ্ডলের মধ্যে যে স্তরগুলি রয়েছে তার মধ্যে থেকে সবচেয়ে নিচে সর্বনিম্ন স্তরটার নাম কি, কি হবে, মেসোস্ফিয়ার নাকি আইনোস্ফিয়ার নাকি ট্রপোস্ফিয়ার নাকি থার্মোস্ফিয়ার। ওকে, দেন 98। বায়ুমণ্ডলের সর্বপ্রধান গ্যাসীয় উপাদান হলো, বায়ুমণ্ডলের সর্বপ্রধান গ্যাসীয় উপাদান হলো সেটা কি হবে, অক্সিজেন, অপশন নাম্বার 2 অক্সিজেন। 99। জীবজগতের ক্ষেত্রে বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ গ্যাসীয় উপাদান। ওকে, তো গুরুত্বপূর্ণ গ্যাসীয় উপাদান কোনটা হবে, তো এখানে কারেক্ট আনসার হবে অক্সিজেন, কি হবে, অক্সিজেন, অপশন নাম্বার 2। 100। প্রতি 1 কিলোমিটার উচ্চতায় উষ্ণতা হ্রাস পায় কত সেলসিয়াসে। ওকে, সো এটা কারেক্ট আনসার হবে 6.4 সেলসিয়াস, 6.4 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এটা হবে কারেক্ট আনসার, অপশন নাম্বার 4। 101। বৃষ্টিপাত গঠানোর জন্য বায়ুমণ্ডলে একান্ত অপরিহার্য উপাদান হলো, বৃষ্টিপাত গঠানোর জন্য বায়ুমণ্ডলে একান্ত অপরিহার্য উপাদান হলো জলীয় বাষ্প, অপশন নাম্বার 3 জলীয় বাষ্প। নেক্সট রয়েছে 102। বায়ুমণ্ডল গঠিত হয় প্রধানত, বায়ুমণ্ডল গঠিত হয় প্রধানত কি দিয়ে, সেটা হবে 3টি উপাদান দিয়ে, বায়ুমণ্ডল যে গঠিত হয় প্রধানত 3টি উপাদান দিয়ে, তো অপশন নাম্বার 3 হলো এটা কারেক্ট আনসার। 103। বায়ুমণ্ডলের যে স্তরে প্রাকৃতিক দুর্যোগ বেশি দেখা যায়, বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে প্রাকৃতিক যে দুর্যোগ রয়েছে সেটা বেশি দেখা যায়, সেটা হলো ট্রপোস্ফিয়ার স্তরে, সেটা কি, ট্রপোস্ফিয়ার স্তরে, যেটা হলো সর্বনিম্ন স্তর, আর এই স্তরের মধ্যে প্রাকৃতিক দুর্যোগটা বেশি দেখা যায়। 104।
বায়ুমণ্ডলে জলীয় বাষ্প সূর্যতাপ, বায়ুমণ্ডলে জলীয় বাষ্প সূর্যতাপ কি করে, বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প সৌরতাপটা কি করে, সূর্যতাপটা শোষণ করে, কি করে শোষণ করে। অপশন নাম্বার 1 হলো এটা কারেক্ট অ্যান্সার, শোষণ করে। 105, বায়ুমণ্ডলের নিচের স্তরে জলীয় বাষ্পের পরিমাণ থাকে। ওকে, সো বায়ুমণ্ডলের নিচের স্তরে যে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, বেশি থাকে, সবচেয়ে কম থাকে না সবচেয়ে বেশি থাকে, তো সেটা হবে সবচেয়ে বেশি। অপশন নাম্বার 2 সবচেয়ে বেশি থাকে। 106, ধূলিকণা সূর্যতাপ শোষণ করে বায়ুমণ্ডলকে কি করে, বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। অপশন নাম্বার 1 হবে এটার কারেক্ট আনসার, ধূলিকণা সূর্যতাপ শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। 107, ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা, এটা উষ্ণতা হবে। ওকে, তো ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা যত বাড়বে উষ্ণতাটা কি হবে, উষ্ণতাটা কি বাড়বে নাকি কমবে, এটা কি হবে, এই যে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতাটা কি হবে, উষ্ণতা হ্রাস পাবে, উষ্ণতা কি হবে, হ্রাস পাবে, মানে কমতে থাকবে। ট্রপোস্ফিয়ার স্তরে এই যে সর্বনিম্ন স্তর, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হলো ট্রপোস্ফিয়ার স্তর। এই ট্রপোস্ফিয়ার স্তরের মধ্যে যত উচ্চতা বাড়বে তার সাথে সাথে উষ্ণতাটা কি হবে, উষ্ণতাটা হ্রাস পেতে থাকবে, মানে কমতে থাকবে। সো অপশন নাম্বার 1 হবে এটা কারেক্ট অ্যান্সার। 108, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে উচ্চতা যখন বাড়বে তার সাথে বায়ুমণ্ডলের তাপমাত্রাটা তখন কি এটা বাড়তে থাকবে নাকি কমতে থাকবে। তো আগেরটা কি ছিল, ট্রপোস্ফিয়ার স্তরে, তো ট্রপোস্ফিয়ার স্তরে আমরা পড়েছি উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতাটা কি হবে, কমবে। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কি হয়, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়তে থাকে, কি হতে থাকে, বাড়তে থাকে। তো এখানে কিন্তু আবার উল্টোটা, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে কি হয়, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতাটাও যে বাড়তে থাকে, মানে বায়ুমণ্ডলের তাপমাত্রাটাও বাড়তে থাকে। অপশন নাম্বার 1 হবে এটা কারেক্ট অ্যান্সার। 109, মেসোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা। ওকে, এখন মেসোস্ফিয়ার যে স্তরটা রয়েছে সেটার মধ্যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা কি হতে থাকে, বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস পায়, কি হতে থাকে, হ্রাস পায়। মেসোস্ফিয়ার স্তরে আর ট্রপোস্ফিয়ার স্তরে কি হয়, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাটা কি হয়, হ্রাস পেতে থাকে। আর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে হলে উষ্ণতাটা, বায়ুমণ্ডলের তাপমাত্রাটা বাড়তে থাকে। ওকে, নেক্সট রয়েছে 110, বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণে, বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ভূপৃষ্ঠে তাপ বিকিরণে কি করে, বাধা দেয়, কি করে, বাধা দেয়। অপশন নাম্বার 3 হবে এটা কারেক্ট আনসার। 111, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতির জন্য, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতির জন্য, তো এখানে কারেক্ট আনসার কি হবে, এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3, মেঘের সৃষ্টি করে, কি করে, মেঘের সৃষ্টি করে। অপশন নাম্বার 3 মেঘের সৃষ্টি করে। 112, ধূলিকণা সূর্যরশ্মিতে প্রতিফলিত ও বিচ্ছুরিত হয় নানা প্রকার কি হয়, এখানে কারেক্ট আনসার হবে রং ও বর্ণচ্ছটায় সৃষ্টি করে। ধূলিকণা সূর্যরশ্মিতে প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে নানা প্রকার রং ও বর্ণচ্ছটায় সৃষ্টি করে। অপশন নাম্বার 1 হবে এটা কারেক্ট আনসার। 113, তাপমাত্রা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে ভাগ করা যায়, কয় ভাগে ভাগ করা যায়, 6 ভাগে, কয় ভাগে, 6 ভাগে। অপশন নাম্বার 3 হবে এটা কারেক্ট আনসার। 104, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশটির নাম কি, ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার, এটা ট্রপোস্ফিয়ার আর এটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার, তার যে মাঝখানের জায়গাটা, এই মাঝখানের জায়গাটাকে কি বলা হয়, তো এটা কারেক্ট আনসার কি হবে, ট্রপোপজ, ট্রপোপজ। অপশন নাম্বার 3 ট্রপোপজ। ট্রপোস্ফিয়ারের ঠিক পরের জায়গাটা যেখানে স্ট্র্যাটোস্ফিয়ারটা স্টার্ট হয়, এই মিডলের জায়গাটাকে বলা হয় ট্রপোপজ। 15, নিরক্ষরেখার উপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা হলো, নিরক্ষরেখার উপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা হলো 18 কিলোমিটার। অপশন নাম্বার 3 18 কিলোমিটার। 116, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ হলো অপশন নাম্বার 3 0.033%। অপশন নাম্বার 3। 117, বায়ুমণ্ডলে হেরোটোস্ফিয়ার সর্বোচ্চ স্তরের নাম হলো, সর্বোচ্চ স্তরের নাম হলো, এখানে হবে কারেক্ট আনসার অপশন নাম্বার 2 হাইড্রোজেন স্তর, হাইড্রোজেন স্তর। অপশন নাম্বার 2। 118, ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে ঊর্ধ্বসীমা, ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে ঊর্ধ্বসীমা, তো এখানে কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার 3 10,000 কিলোমিটার পর্যন্ত। ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা হলো 10,000 কিলোমিটার পর্যন্ত। অপশন নাম্বার 3।
নেক্সট 119 স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অংশের নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শেষ হয় আর যেখানে মেসোস্ফিয়ারটা স্টার্ট হয় তার মিডলের জায়গাটার নাম কি? তো এটা কারেক্ট আনসার হবে স্ট্র্যাটোপোজ। অপশন নাম্বার 3। নেক্সট 120 বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত? বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন গ্যাসের পরিমাণটা কত? সেটা হবে যে 78.0884%। ওকে, অপশন নাম্বার 3। 121 মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার মধ্যবর্তী অংশের নাম কি? তো মেসোস্ফিয়ার এন্ড থার্মোস্ফিয়ার মধ্যবর্তী অংশের নাম হলো মেসোপজ। কি হবে? মেসোপজ। অপশন নাম্বার 1 মেসোপজ। ওকে, তো যেখানে যে জায়গার মধ্যে মেসোস্ফিয়ার স্তরটা শেষ হয় আর থার্মোস্ফিয়ার স্তরটা শুরু হয়, এই তার মিডলের জায়গাটাকে বলা হয় মেসোপজ। বা যেখানে ট্রপোস্ফিয়ারটা শেষ হয় তারপরে কি স্ট্র্যাটোস্ফিয়ারটা স্টার্ট হয়, ওই জায়গাটা কি বলে? যে ট্রপোপজ। ওকে, বেসিক্যালি যে স্তরটা শেষ হয় যেরকম মেসোস্ফিয়ার শেষ হলে আরেকটা শুরু হবে, আরেকটা স্তর শুরু হবে, তো ওই যে মিডলের জায়গাটা সেটাকে কি বলা হয়? মেসোপজ। ওকে, সো অপশন নাম্বার 1 হবে এটার কারেক্ট আনসার, মেসোপজ। দেন 122 বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের পরিমাণ, এখানে অপশনগুলি রয়েছে, এখান থেকে হবে অপশন নাম্বার 3। অপশন নাম্বার 3 হবে এটা কারেক্ট আনসার। 123 ওজোন গ্যাসের বিনাশ ঘটে নিচের অপশনগুলি থেকে কি হবে? এখানে হবে বায়ু দূষণের জন্য। ওজোন গ্যাসের বিনাশ ঘটে বায়ু দূষণের জন্য। অপশন নাম্বার 2 হবে এটা কারেক্ট আনসার। 124 সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণে যে গ্যাসের ভূমিকা গুরুত্বপূর্ণ তা হলো ওজোন। অপশন নাম্বার 3 ওজোন। 125 এরোসোলটা কি? এরোসোল হলো এক ধরনের ধূলিকণা। অপশন নাম্বার 1 হলো এটার কারেক্ট আনসার। দেন রয়েছে 126 আমাদের দেশের বায়ুতে গড় জলীয় বাষ্প হলো অপশন নাম্বার 3 0.14%। 0.14%। অপশন নাম্বার 3। 127 ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে পরিবেশ দূষণ নিবারণের জন্য সভা অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1993 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার 3 1993 খ্রিস্টাব্দে। 128 ওজোন স্তর বিস্তৃত ভূপৃষ্ঠ থেকে এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে 25 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। 25 থেকে 50 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ অপশন নাম্বার 1 হলো এটা কারেক্ট আনসার। তারপর রয়েছে 129 লোহায় মরচে পড়ে কিসের প্রভাবে লোহায় মরচে পড়ে? সেটা হলো অক্সিজেনের প্রভাবে। অপশন নাম্বার 3 অক্সিজেনের প্রভাবে লোহায় মরচে পড়ে। 130 হোমোস্ফিয়ারের সর্বোচ্চ সীমানাটা কি? এখানে যে অপশনগুলি রয়েছে এখান থেকে কারেক্ট আনসার কোনটা হবে? সেটা হবে মেসোপজ। অপশন নাম্বার 1 মেসোপজ। তারপর রয়েছে 131 জীবের প্রোটিন জাতীয় খাদ্য তৈরিতে সাহায্য করে নাইট্রোজেন। অপশন নাম্বার 3 নাইট্রোজেন। 132 অধঃক্ষেপণ দেখা যায় যে স্তরে, অধঃক্ষেপণ কোন স্তরে দেখা যায়? সেটা হবে ট্রপোস্ফিয়ার স্তরে। অপশন নাম্বার 2 ট্রপোস্ফিয়ার স্তরে। 103 বায়ুমণ্ডলে কোন স্তরে উল্কাপিণ্ড ভস্মীভূত হয়? তো এখানে কারেক্ট আনসার কি? এখানে কারেক্ট আনসার হলো মেসোস্ফিয়ার স্তরে। অপশন নাম্বার 2 মেসোস্ফিয়ার স্তরে। 134 সুমেরু প্রভা দেখা যায় কোন গোলার্ধে? সুমেরু প্রভা দেখা যায় উত্তর গোলার্ধে। অপশন নাম্বার 1 উত্তর গোলার্ধে। 135 ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে কি বলা হয়? ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রপোপজ। অপশন নাম্বার 1 ট্রপোপজ। 136 যে স্তর পর্যন্ত বেতার তরঙ্গ পৌঁছতে পারে সেটি হলো আয়নোস্ফিয়ার। অপশন নাম্বার 3 আয়নোস্ফিয়ার যে স্তরটা রয়েছে সেটা পর্যন্ত বেতার তরঙ্গ পৌঁছতে পারে। 137
বায়ুমণ্ডলে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায়, বায়ুমণ্ডলে সর্বনিম্ন তাপমাত্রা কোন স্তরে দেখা যায়? কোন স্তরে দেখা যায়? মেসোস্ফিয়ার স্তরে সবচেয়ে কম একদম সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায়। অপশন নাম্বার 3, 138। ওজোন স্তরে ক্ষতি সাধন করে যে গ্যাস, যে ওজোন স্তরের মধ্যে কোন গ্যাসটা ক্ষতি করে, কোন গ্যাসটা ক্ষতি করে, এখানে কারেক্ট আনসার কি হবে? সেটা হবে ক্লোরিন। অপশন নাম্বার 3 ক্লোরিন। এই যে ক্লোরিন যে গ্যাসটা রয়েছে সেটা ওজোন স্তরের মধ্যে ক্ষতি সাধন করে, ক্ষতি করে। 139। বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটা? বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। 140। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে বায়ুর উষ্ণতা, এটা উষ্ণতা হবে বেড়ে যাওয়ার কারণ একটি বিশেষ গ্যাসের উপস্থিতি, তা হলো ওজোন গ্যাস। অপশন নাম্বার 1 ওজোন গ্যাস। 141। বায়ুমণ্ডলের যেই স্তরটা অনেকটা ঝাঁকুনির কাজ করে তা হলো, বায়ুমণ্ডলে কোন স্তর মানে ঝাঁকুনির মতন কাজ করে থাকে, সেটা কোনটা? সেটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। অপশন নাম্বার 2 স্ট্র্যাটোস্ফিয়ার। তো ঝাঁকুনির মতন কাজ করে বায়ুমণ্ডলের কোন স্তরটা? সেটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। 142। বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি, বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি কোন স্তরে? বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি হলো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, ওকে সরি ট্রপোস্ফিয়ার স্তরে। বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি হলো ট্রপোস্ফিয়ার স্তরে। অপশন নাম্বার 1 ট্রপোস্ফিয়ার স্তরে। 143। উত্তপ্ত বায়ুর ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্ব, এই যে উত্তপ্ত বায়ুর ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব কি হয়? সেটা কমে যায়। অপশন নাম্বার 2 কমে যায়। 144। বায়ুমণ্ডলে উষ্ণতার প্রধান উৎস হলো, বায়ুমণ্ডলে উষ্ণতার প্রধান উৎস কি? প্রধান উৎস কি? সেটা হলো সূর্যরশ্মি। অপশন নাম্বার 4 সূর্যরশ্মি। বায়ুমণ্ডলে উষ্ণতা প্রধান উৎস হলো সূর্যরশ্মি, যে সূর্যের যে আলোটা লাগে সেটা। 145। শুষ্ক ও শীতল বায়ুচাপ হলো, শুষ্ক ও শীতল বায়ুচাপ হলো বেশি, শুষ্ক ও শীতল বায়ুচাপ বেশি। অপশন নাম্বার 1 হলো এটা কারেক্ট অ্যান্সার। 146। বায়ুচাপে তারতম্যের ফলে, বায়ুচাপে তারতম্যের ফলে কি হয়? এই যে বায়ু প্রবাহ সৃষ্টি হয়, বায়ু প্রবাহ সৃষ্টি হয়, বায়ুচাপে তারতম্যের ফলে বায়ু প্রবাহ সৃষ্টি হয়। 147। বায়ুচাপ পরিমাপ করা হয়, বায়ুচাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুচাপ পরিমাপ করা হয় এই যে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। ওকে অপশন নাম্বার 1 হলো এটা কারেক্ট অ্যান্সার। ওকে, তো বাকি কোশ্চেনগুলি করানোর আগে তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে কিন্তু তোমরা টেট 1 এর জন্য, তারপর 2 এর জন্য এবং এসটিজিটির জন্য, এসটিজিটি এক্সামের জন্য একদম ফুল নোটস, কনসেপ্ট প্লাস এমসিকিউ তোমরা নোটস পেয়ে যাবে। তো তোমরা যদি নোটস নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা আমাদের কোচিং সেন্টারে এসে নোটসটা আগে দেখতে পারো, দেখে যদি মনে করো নোটসটা ভালো লেগেছে, নোটসটা যাচাই করে যদি দেখো নোটসটা অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে তোমরা অবশ্যই নিতে পারো। তবে আমি বলবো এবং আমাদের কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের এটা বলতে পারি, আমরা একটা বেস্ট নোটস ক্রিয়েট করেছি, যেটা একদম এক্সপার্ট টিচারদের দ্বারা বানানো হয়েছে, যেটা টেটের জন্য, এসটিজিটির জন্য অ্যাপ্রোপ্রিয়েট, একদম সিলেবাসের অ্যাকর্ডিং কনসেপ্ট প্লাস এমসিকিউ সহ নোটসটা বানানো হয়েছে, যেটা পড়লে আশা করি ভালো একটা স্কোর তোমরা করতে পারবে। তো নোটস যদি নিতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে এসো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। ওকে, তো নোটের প্রাইসগুলি হলো টেট 1 নোটের প্রাইসটা 3000 টাকা, টেট 2 নোটের প্রাইসটাও 3000 টাকা, আর এসটিজিটির নোটের প্রাইসটা হলো 3500 টাকা। তোমরা আসো, নোটসটা দেখো, যাচাই করো, যদি ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো। ওকে, এনিওয়ে বাকিগুলি এখন করে দিই। আর আরেকটা কথা বলার ছিল, সেটা হলো যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে, অর্থাৎ আমাদের কোচিং সেন্টার থেকে যারা এসে নোটসটা নিয়ে যাবে, তাদের জন্য কিন্তু থাকছে মক টেস্ট। মক টেস্টের জন্য আলাদা পেমেন্ট করতে লাগবে না, সেটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে কিন্তু তোমরা অনলাইন মক টেস্ট। ওকে, যখন এক্সাম আসবে, নোটিফিকেশান দেবে, তখন তোমরা পেয়ে যাবে কি মক টেস্ট, যেটার মধ্যে তোমরা অলমোস্ট 30টার উপরে তোমরা মক টেস্ট পেয়ে যাবে। তো সেই মক টেস্টটার জন্য কিন্তু পেমেন্ট করতে লাগছে না, সেটা পেয়ে যাবে তোমরা সম্পূর্ণ একদম ফ্রিতে। সেটা কারা পাবে? যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে, তাদের জন্যই থাকছে সেই যে আমাদের মক টেস্টটা। ওকে,
এনিওয়ে নেক্সট কোশ্চেন হলো 148। বর্ষাকালে আর্দ্র বায়ুচাপ বেশি হয় নাকি কম হয় নাকি অধিক বেশি হয় না কোনোটি নয়। অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ কম হয়। কি হবে? কম হয়। অপশন নাম্বার 2 কম হয়। 149। বায়ুর নিম্নচাপ অঞ্চলে সাধারণত কি সৃষ্টি হয়? সাধারণত কি হয়? সাধারণত এই যে ঘূর্ণবাতের সৃষ্টি হয়। অপশন নাম্বার 3 ঘূর্ণবাতের সৃষ্টি হয়। দেন 150। উষ্ণ ও আর্দ্র বায়ুর চাপ কম। কি হয়? কম। অপশন নাম্বার 1। 151। ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলকে সূর্যরশ্মি শতকরা কত ভাগ উত্তপ্ত করে? ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলকে সূর্যরশ্মি শতকরা কত ভাগ উত্তপ্ত করে? ওকে, তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে 66 ভাগ। অপশন নাম্বার 4 66 ভাগ 67। 152। পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা কত কিলোমিটার? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো প্রায় 15 কোটি কিলোমিটার। অপশন নাম্বার 2। 153। বায়ুপ্রবাহ যে গোলার্ধে বাম দিকে বেঁকে যায় সেটি হলো, যে বায়ুপ্রবাহ বাম দিকে বেঁকে যায় সেটিকে কি, সেটি কোন গোলার্ধে? সেটা কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হলো দক্ষিণ গোলার্ধে। অপশন নাম্বার 4 দক্ষিণ গোলার্ধে। বায়ুপ্রবাহ যে গোলার্ধে বাম দিকে বেঁকে যায় সেটি হলো দক্ষিণ গোলার্ধ। 154। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বায়ুর নাম হলো, ওকে, সো সবচেয়ে দ্রুতগামী যে বায়ু রয়েছে সেটি হলো টর্নেডো। অপশন নাম্বার 4 টর্নেডো। 155। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয় কোন সময়? প্রভাবিত হয় সেটা হলো এই যে গ্রীষ্ম ঋতুতে প্রবাহিত হয়। 156। বঙ্গোপসাগরে যে ঘূর্ণবাত হয় তা হলো সাইক্লোন। অপশন নাম্বার 4 সাইক্লোন। 157। স্থলবায়ু প্রবাহিত হয় রাত্রিবেলায়। কি হবে এটা? এটা হবে রাত্রিবেলায়। অপশন নাম্বার 2 রাত্রিবেলায় স্থলবায়ু প্রবাহিত হয়। 158। একটি নিয়ত বায়ুর নাম হলো আয়ন বায়ু। অপশন নাম্বার 3 আয়ন বায়ু। 159। সমুদ্র উপকূলের দিভাবাগে যে বায়ু প্রবাহিত হয় তার নাম হলো সমুদ্র বায়ু। অপশন নাম্বার 3 সমুদ্র বায়ু। 160। মৌসুমী শব্দের অর্থ কি? মৌসুমী শব্দের অর্থ হলো ঋতু। অপশন নাম্বার 1 ঋতু। মৌসুমী শব্দের অর্থ ঋতু। 161। আবহাওয়া ও জলবায়ু একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো বৃষ্টিপাত। কি হবে? বৃষ্টিপাত। এই যে অপশন নাম্বার 3 বৃষ্টিপাত। 162। একটি সাময়িক বায়ুর নাম হলো মৌসুমী বায়ু। অপশন নাম্বার 2 মৌসুমী বায়ু। 163। একটি আকস্মিক বায়ুর উদাহরণ হলো ঘূর্ণবাত। অপশন নাম্বার 3 ঘূর্ণবাত। 164। পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে কি হয়ে যায়? ডান দিকে বেঁকে যায়। অপশন নাম্বার 1 ডান দিকে বেঁকে যায়। পৃথিবীর যে আবর্তন গতি রয়েছে সেটার জন্য বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায়। অপশন নাম্বার 1। 165। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি? হারিকেন। অপশন নাম্বার 2 হারিকেন। 166। চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামটা কি? সেটা কারেক্ট আনসার কি হবে? সেটা কারেক্ট আনসার হবে এই যে টাইফুন। অপশন নাম্বার 4 টাইফুন। তুষারভক্ষক বায়ু হলো চিনুক। অপশন নাম্বার 1 চিনুক। 168। প্রতি 100 উচ্চতায় বায়ুর চাপ হ্রাস পায় কত মিলিবার? এটা হবে 4.3 মিলিবার। অপশন নাম্বার 1। 169। সমুদ্র বায়ু প্রবাহিত হয় দিনের বেলায়। সমুদ্র বায়ু প্রবাহিত হয় দিনের বেলায়। 170। বায়ু প্রবাহের দিক নির্ণায়ক যন্ত্রটা হলো, এটা কি হবে? এই যে
বাদ পতাকা। অপশন নাম্বার 1 বাদ পতাকা। 171 জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা ভারী, হালকা, খুব হালকা নাকি কোনোটিই নয়? তো এটা হবে হালকা। অপশন নাম্বার 2 হালকা। 172 জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জল হবার সময় লিনতাপ কি হয়? লিনতাপ ত্যাগ করে। অপশন নাম্বার 1 ত্যাগ করে। 173 পরিপৃক্ত বায়ুর আর্দ্রতা ধরা হয় প্রায়, পরিপৃক্ত বায়ুর আর্দ্রতা ধরা হয় প্রায় কত শতাংশ? কত শতাংশ? 100%। অপশন নাম্বার 2। 174 সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা, সেটি কি হবে? সম্পৃক্ত বায়ুর এই যে আপেক্ষিক আর্দ্রতা সেটি হলো 100%। অপশন নাম্বার 3 100%। 175 অধিক বৃষ্টিপাত সংঘটিত হয়, অধিক বৃষ্টিপাত সংঘটিত হয় যে কিউমুলোনিম্বাস মেঘে, কিউমুলোনিম্বাস মেঘে। অপশন নাম্বার 3। 176 বৃষ্টিপাত পরিমাপ করা হয়, বৃষ্টিপাতটা পরিমাপ করা হয় কিসের সাহায্যে? সেটা হয় যে অপশন নাম্বার 3 রেইন গজ বা বৃষ্টি পরিমাপক যন্ত্রের সাহায্যে, রেইন গজ বা বৃষ্টি পরিমাপক যন্ত্রের সাহায্যে। অপশন নাম্বার 3 হলো এটার কারেক্ট অ্যান্সার। 177 সাধারণত নিরক্ষীয় অঞ্চলে আর্দ্র বায়ুতে যে বৃষ্টি হয় তাকে বলা হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় পরিচলন বৃষ্টি। অপশন নাম্বার 1 পরিচলন বৃষ্টি। 178 জাপানের উপকূলবর্তী ঘূর্ণবাদকে বলে, জাপানের উপকূলবর্তী ঘূর্ণবাদকে কি বলা হয়? টাইফুন। অপশন নাম্বার 2 টাইফুন। 179 বায়ু প্রবাহের গতিবেগ যে এককে প্রকাশ করা হয় তা হলো নট। অপশন নাম্বার 4 নট। 180 দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয় কোন ঋতুতে? গ্রীষ্ম ঋতুতে। অপশন নাম্বার 1 গ্রীষ্ম ঋতুতে। 181 পশ্চিম অস্ট্রেলিয়ার ঘূর্ণিঝড়ের নাম, পশ্চিম অস্ট্রেলিয়ার ঘূর্ণিঝড়ের নামটা কি? সেটা হবে এই যে উইলি উইলি। অপশন নাম্বার 2 উইলি উইলি। 182 4 o'clock বৃষ্টি নামে পরিচিত বৃষ্টি, 4 o'clock বৃষ্টি নামে পরিচিত যে বৃষ্টিটা রয়েছে সেটা হলো পরিচলন। অপশন নাম্বার 2 পরিচলন। 183 বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র কি? শুষ্ক ও আর্দ্র থার্মোমিটার কুণ্ড। অপশন নাম্বার 1। তারপর 184 যুগোস্লাভিয়া ও আদ্রিগিয়া উপকূলে প্রভাবিত স্থানীয় বায়ুকে কি বলা হয়? স্থানীয় বায়ুকে বলা হয় বুরা। অপশন নাম্বার 4 বুরা। 185 দীর্ঘ সময় ধরে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হয়ে থাকে কিসের দ্বারা? দীর্ঘ সময় ধরে যে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হয়ে থাকে সেটা হবে এই যে স্ট্র্যাটাস মেঘের দ্বারা, স্ট্র্যাটাস মেঘের দ্বারা। অপশন নাম্বার 3। 186 কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় বায়ুর নাম, বায়ুর নামটা কি? পশ্চিমা বায়ু, পশ্চিমা বায়ু। অপশন নাম্বার 4। 187 ভূপৃষ্ঠের কোন স্থানের উচ্চতা মাপা হয় কিসের মাধ্যমে? এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে এই যে অল্টিমিটার, অল্টিমিটার। অপশন নাম্বার 2। 188 আবহাওয়া ও জলবায়ু উপাদানগুলি হলো, আবহাওয়া ও জলবায়ুর যে উপাদানগুলি হলো সেটি কি? সেটি কারেক্ট অ্যান্সার হবে একই। ওকে, আবহাওয়া জলবায়ু উপাদানগুলি মানে সেমই, একই। অপশন নাম্বার 1। 189 আয়ন বায়ুর গতিপথে অবস্থিত এশিয়ার একটি জলবায়ু অঞ্চল হলো, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ ক্রান্তীয় মৌসুমী, ক্রান্তীয় মৌসুমী। অপশন নাম্বার 4। 190 পশ্চিমা বায়ুর গতিপথে একটি জলবায়ু অঞ্চল হলো ভূমধ্যসাগরীয় সাগর, ভূমধ্যসাগরীয় জলবায়ু। অপশন নাম্বার 1। 191 যে বায়ু মাপন যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহের গতিবেগ এবং দিক আপনা আপনি অঙ্কিত হয় সেই যন্ত্রকে কি বলা হয়? সেই যন্ত্রকে কি বলা হয়? এই যে বলা হয় অ্যানিমোগ্রাফ, অ্যানিমোগ্রাফ। অপশন নাম্বার 1।
192 সেমিয়েল এক প্রকার স্থানীয় বায়ু যার সমগোত্রীয় বায়ু হলো সাইমুম। সাইমুম অপশন নাম্বার 2 সাইমুম। 193 পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হলো, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত পার্সেন্ট? 34%, অপশন নাম্বার 3 34%। 194 যে সমাক্ষ রেখাগুলি বক্রতা বেশি কোন গোলার্ধে? উত্তর গোলার্ধে। কারেক্ট আনসার কি হবে? উত্তর গোলার্ধে, অপশন নাম্বার 1। 195 ভূপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ প্রায়, ভূপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ প্রায় কত মিলিলিটার? এটা হবে 760 মিলিলিটার, অপশন নাম্বার 1। 196 সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি 110 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ু চাপ হ্রাস পায় কত সেন্টিমিটার? 1 সেন্টিমিটার, অপশন নাম্বার 3 1 সেন্টিমিটার। 197 দিনের মধ্যে সর্বনিম্ন উষ্ণতা পরিলক্ষিত হয় কোন সময়? ভোরবেলা, সন্ধ্যাবেলা, সকালবেলা নাকি রাত্রিবেলা? তো কারেক্ট আনসার ভোরবেলা, অপশন নাম্বার 1 ভোরবেলা। 198 পৃথিবীর বার্ষিক গতির ফলে দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয় এবং কিসের সৃষ্টি হয়? কিসের সৃষ্টি হয়? এই যে ঋতু পরিবর্তন, ঋতু পরিবর্তন। পৃথিবীর বার্ষিক গতির ফলে দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয় এবং সাথে ঋতু পরিবর্তন হয়, অপশন নাম্বার 4। 199 বায়ুমণ্ডলে তাপের প্রধান উৎস, বায়ুমণ্ডলে তাপের প্রধান উৎসটা কি? সেটা হলো সূর্য, অপশন নাম্বার 1। 200 গ্রীষ্মকালে দিন বড় হয় বলে উত্তাপের পরিমাণ কি হয়? গ্রীষ্মকালে দিন বড় হয় তার জন্য উত্তাপের পরিমাণও বেশি হয়, অপশন নাম্বার 1। ওকে 201 হালকা বায়ু দ্রুত তাপ বিকিরণ করে এবং দ্রুত কি ঘটায়? দ্রুত শীতল হয়। হালকা বায়ু দ্রুত তাপ বিকিরণ করে আবার দ্রুত শীতলও হয়, অপশন নাম্বার 3। 202 বৈপরীত্য উত্তাপের জন্য ভোরবেলায় উপত্যকাগুলি কি হয়ে থাকে? মেঘে ঢাকা থাকে, মেঘে ঢাকা থাকে, অপশন নাম্বার 2। 203 মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি বেশি কি হয়? বেশি উষ্ণ হয়, বেশি উষ্ণ হয়। 204 কলকাতার তুলনায় দার্জিলিং এর উষ্ণতা, এটা উষ্ণতা হবে। ওকে কলকাতার তুলনায় দার্জিলিং এর উষ্ণতা কি হয়? বেশি হয় নাকি কম হয় না দীর্ঘ হয় না কোনোটিই নয়? তো এটা হবে বেশ কম হয়। কলকাতার তুলনায় দার্জিলিং এর উষ্ণতাটা বেশ কম হয়, অপশন নাম্বার 1। ওকে তো এখানে নাম্বারিংটা ভুল হয়েছে, এটা 205 হবে, 205 হবে এটা। উষ্ণমণ্ডলের গড় উষ্ণতা হলো, উষ্ণমণ্ডলের গড় উষ্ণতাটা হলো সেটা কি হবে? সেটা কারেক্ট আনসার হবে কি কি রয়েছে? ওকে সো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3 প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন নাম্বার 3 প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড। 206 পৃথিবীতে প্রধান বায়ুচাপ বলয় আছে, পৃথিবীতে কয়টি প্রধান বায়ুচাপ বলয় আছে? কয়টি আছে? 7টি, অপশন নাম্বার 2। তারপর রয়েছে অক্ষ অক্ষাংশ বলা হয় 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশকে, অপশন নাম্বার 1। তারপর 208 ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুচাপ বেশি হয়, বায়ুচাপ বেশি হয় কি হয়? উষ্ণতা বেড়ে যায়, উষ্ণতা বেড়ে যায়, অপশন নাম্বার 3। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুচাপ বেশি হয় উষ্ণতা বেড়ে যায়, অপশন নাম্বার 3 হলো এটা কারেক্ট আনসার। তারপর রয়েছে 209 বর্ষাকালে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে বলে বায়ুচাপ, বায়ুচাপ কি হয়? কম হয়, অপশন নাম্বার 3 কম হয়। 210 সূর্যরশ্মি পৃথিবীতে আসে কি হিসাবে? সূর্যরশ্মি পৃথিবীতে আসে ক্ষুদ্র তরঙ্গ রূপে, অপশন নাম্বার 1 ক্ষুদ্র তরঙ্গ রূপে। 211 কার্যকারী সৌররশ্মির পরিমাণ, কার্যকারী সৌররশ্মির পরিমাণ হলো যে 66%, অপশন নাম্বার 1 66%। 212 10 ডিগ্রি অক্ষাংশের ব্যবধানে তাপমাত্রা হ্রাস পায়। ওকে তো 10 ডিগ্রি অক্ষাংশের ব্যবধানে তাপমাত্রা হ্রাস পায় কি হবে? কারেক্ট আনসার অপশন নাম্বার 2 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন নাম্বার 2। 230 ITCZ দেখা যায় কোন অঞ্চলে? দেখা যায় কোন অঞ্চলে? সেটা হবে নিরক্ষীয় অঞ্চলে, অপশন নাম্বার 3 নিরক্ষীয় অঞ্চলে। 214
উচ্চ অক্ষাংশের বায়ুর উষ্ণতা, উচ্চ অক্ষাংশের বায়ুর উষ্ণতা কম হয়, অপশন নাম্বার 2 কম হয়। 215 কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত পর্যন্ত অংশকে কি বলা হয়? কি বলা হয়? এই যে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, অপশন নাম্বার 1 উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল বলা হয়। কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত পর্যন্ত যে অক্ষাংশটা রয়েছে সেটাকে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল বলা হয়, অপশন নাম্বার 1। 216 সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় কি হয়? এটা কারেক্ট অ্যান্সার হবে। ওকে, সো অপশন নাম্বার 3 হবে এটা কারেক্ট অ্যান্সার, 14.7 পাউন্ড, অপশন নাম্বার 3। 217 বায়ুর চাপ বলয়ের পরিবর্তনের কারণ, বায়ুর চাপ বলয়ের পরিবর্তনের কারণটা কি? অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ সূর্যের বার্ষিক আপাত গতি, সূর্যের বার্ষিক আপাত গতি, অপশন নাম্বার 1 হলো এটা কারেক্ট অ্যান্সার। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের এমসিকিউসগুলি। আজকে আমরা 217টা এমসিকিউ নিয়ে আলোচনা করেছি, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো আপনারা একদম লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সাথে এত কোঅপারেটিভ করছেন, আমাদের সাপোর্ট করছেন, তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমরা অনেকটাই মোটিভেট হই। তো এইভাবেই আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আমরাও আপনাদের সাথে থাকবো, আপনাদের জন্য ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসার চেষ্টা করব আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। তো এখন আপনাদের বলে দিই, আপনারা যদি নোটস নিতে চান আমাদের কাছে কিন্তু নোটসও অ্যাভেলেবেল রয়েছে। ওকে, তো নোটের প্রাইসটা বলে দিচ্ছি। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে টেটের নোটস রয়েছে, টেট 1-এর রয়েছে, টেট 2-এর রয়েছে এবং তার সাথে রয়েছে এসটিজিটি, রয়েছে এসটিজিটি। তো আপনারা যদি টেট 1 নিতে চান সেটা নিতে পারেন, 2 নিলে 2 নিতে পারেন, এসটিজিটি হলে সেটাও নিতে পারেন। আর সবটাই কিন্তু একদম সিলেবাসের অ্যাকর্ডিং কনসেপ্ট প্লাস এমসিকিউ বানানো হয়েছে। প্রত্যেকটা টপিকেরই কনসেপ্ট রয়েছে, প্রথমে রয়েছে কি কনসেপ্ট, ওকে, তারপর রয়েছে এমসিকিউ। তো কনসেপ্ট প্লাস এমসিকিউ সিলেবাসের অ্যাকর্ডিং বানানো হয়েছে, বেস্ট একটা নোট বানানো হয়েছে। তো আপনারা চলে আসুন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে, নোটসটা দেখুন, যাচাই করুন, যদি দেখে ভালো লাগে তবে আপনারা নোটসটা নিতে পারেন। টেট 1 যে নোটের প্রাইসটা হলো, টেট 1 নোটের প্রাইস সেটা হলো 3000 টাকা। ওকে, আর টেট 2 নোটের প্রাইসটাও কিন্তু 3000 টাকা। এখন যদি দুটো একসাথে নিতে চান, মানে আপনি টেট 1ও নেবেন 2 নেবেন, দুটো একসাথে নিলে টেট 1 প্লাস 2 দুটো একসাথে নিলে তখন হবে কম্বাইন নোট প্রাইস 5000 টাকা। টেট 1 নিলে 3000, টেট 1 নিলে 3, টেট 2 নিলে 3, দুটো একসাথে নিলে 5000 টাকা। আর যে এসটিজিটির নোটসটা রয়েছে সেটার প্রাইসটা হলো 3500 টাকা, 3500 টাকা। এসটিজিটি সম্পূর্ণ নোটসটা রয়েছে 3500 টাকা। আর আমাদের এখানে টেটের জন্য কিন্তু এই যে বেঙ্গলি, ককবরক, সায়েন্স, আর্টস সবগুলো অপশানেরই কিন্তু নোটসে অ্যাভেলেবেল রয়েছে। আপনাদের যেটা নিট আপনারা সেটা নিতে পারেন। ফুল নোটের প্রাইস টেট 1 3000, টেট 2 3000, দুটো একসাথে কম্বাইন নোটস নিলে 5000 টাকা, আর এসটিজিটি নিলে হবে 3500 টাকা। একদম ফুল নোটস কনসেপ্ট প্লাস এমসিকিউ রয়েছে। তো নোটস নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা ডিটেলসটা জেনে নিতে পারেন। তো সেটাতে যোগাযোগ করে চলে আসুন আমাদের সেন্টার দ্য সাকসেস মাস্টারে, যেখানে আপনারা সম্পূর্ণ নোটসটা কিন্তু পেয়ে যাবেন। আর তার সাথে আপনাদের থাকছে, যখন আপনারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবেন, নোটের সাথে পেয়ে যাবেন কি মক টেস্ট, নোটের সাথে আপনারা মক টেস্ট পেয়ে যাবেন সম্পূর্ণ একদম ফ্রিতে। আপনারা মক টেস্ট পেয়ে যাবেন, যেটা এক্সাম আসলে মানে নোটিফিকেশান দিলে তখনই আপনারা প্রায় 30টার উপর মক টেস্ট পেয়ে যাবেন। আর এই মক টেস্টটা পাবেন সম্পূর্ণ ফ্রিতে, সেটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না। তো যারা আমাদের থেকে মানে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার থেকে ডাইরেক্টলি নোটসটা নেবেন, টেট 1, 2 এবং এসটিজিটি, তাদের জন্য থাকছে কি মক টেস্টটা, অনলাইন মক টেস্ট, যেটা হবে 30টার উপর অনলাইন মক টেস্টটা আপনারা পেয়ে যাবেন। ওকে, তাছাড়াও কোনো কনফিউশন থাকলে নাম্বার তো দেওয়া আছে, সেখানে কল করে আপনারা জেনে নিতে পারেন। তো আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন ভালো লাগছে কিনা, এবং পরবর্তী সময়ে আপনারা কোন টপিকের উপরে ক্লাস চান সেটাও আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। চ্যানেলটা হেল্পফুল মনে হলে সাবস্ক্রাইব করে দিয়েন। ওকে, দেখা হচ্ছে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।